এখন আমি তোমাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, পর্যায় সারণী অধ্যায়ের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা তোমাদের এখান থেকে প্রতি বছর এমসিকিউ প্রশ্ন, বোর্ড প্রশ্ন এসে থাকে, কিন্তু তোমরা এখানে ভুল করে থাকো। আজকে আমি তোমাদের সকল কনফিউশন দূর করে দিব। তাহলে প্রথমে যদি আমরা দেখি তড়িৎ ঋণাত্মকতা কি। তড়িৎ ঋণাত্মকতা বুঝতে হলে তোমাদের প্রথমে সমযোজী বন্ধন সম্পর্কে ধারণা থাকতে হবে। সমযোজী বন্ধন হলো দুটি পরমাণু যখন শেয়ারের কোনো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নতুন একটি যৌগ গঠন করে, তা হলো সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা এখানে যদি দেখি হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেন এবং ক্লোরিন তাদের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে নতুন যৌগ হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl উৎপন্ন করেছে, এবং তারা প্রত্যেকেই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। যেমন হাইড্রোজেন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, ক্লোরিন আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। কিন্তু এই শেয়ারকৃত ইলেকট্রন সব সময় এদের মধ্যবর্তী স্থানে অবস্থান করে না বা মধ্যবর্তী স্থানে বিরাজ করে না। এই ইলেকট্রনকে কোনো একটি পরমাণু তার নিজের দিকে টেনে নেয়। তাহলে এই যে নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা বা নিজের দিকে টেনে নেওয়াকেই বলা হয় হলো তড়িৎ ঋণাত্মকতা। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়াকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এই ক্ষেত্রে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সে তার নিজের দিকে টানতে পারে বেশি বা নিজের দিকে আকর্ষণ করে বেশি, অথবা যেই পরমাণু ইলেকট্রনকে বেশি নিজের দিকে আকর্ষণ করে তার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। এই তড়িৎ ঋণাত্মকতা মৌলের একটি পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম এখানে শুধু তোমরা একটা বিষয় মনে রাখবা। একটা বিষয় মনে রাখলে তোমাদের কোনো গ্রুপ বা পর্যায়ের ক্ষেত্রে কোনো কনফিউশন থাকবে না। তোমরা খেয়াল রাখবা, যেই পরমাণুর আকার ছোট হবে একই পর্যায় বা একই গ্রুপের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা, যেই পরমাণুর আকার ছোট ওই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। এখন আমরা যদি দেখি পর্যায় সারণীতে বাম থেকে ডানের দিকে ধীরে ধীরে যেতে থাকলে আমরা জানি পরমাণুর আকার হ্রাস পাচ্ছে। পরমাণুর আকার কিভাবে হ্রাস পাচ্ছে? কারণ পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে যাওয়ার ক্ষেত্রে দেখো, এখানে আমরা পর্যায় 2 এর ক্ষেত্রে যদি দেখি, প্রতিটি ক্ষেত্রে শক্তি স্তরের সংখ্যা 2টি, কিন্তু সর্ববহিস্থ শক্তি স্তরে যেহেতু ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে নিউক্লিয়াসের থেকে ইলেকট্রনের প্রতি আকর্ষণের পরিমাণও বেড়ে যাচ্ছে। তাহলে শক্তি স্তরের সংখ্যা বাড়তেছে না, কিন্তু বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা বাড়তেছে, আকর্ষণের সংখ্যা বাড়তেছে, পরমাণু ছোট হয়ে আসতেছে। তাহলে পরমাণু যেখানে যত ছোট হবে তত তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হবে। কারণ নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেশি, প্রোটন সংখ্যা যখন বেশি হবে তখন বাহির থেকে বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণটাও বেশি হবে। প্রোটন সংখ্যা যখন কম হবে তখন আকর্ষণটাও কম হবে। এরপরে আমরা যদি দেখি গ্রুপের ক্ষেত্রে খুব সহজ। এখানে আমরা গ্রুপ 17 মৌলগুলো যদি খেয়াল করি, উপর থেকে ধীরে ধীরে পর্যায়ক্রমে নিচের দিকে নামলে প্রতি ক্ষেত্রে শক্তি স্তরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা একই থাকছে। তাহলে শক্তি স্তরের সংখ্যা দেখো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তার মানে অর্থাৎ ইলেকট্রন দূরে সরে যাচ্ছে, অর্থাৎ সবচেয়ে উপরে যে মৌল আছে সেটা সবচেয়ে ছোট এবং সবচেয়ে নিচে যে মৌল আছে সেটা সবচেয়ে বড়। এখানে যেই মৌলটি সবচেয়ে ছোট হবে তার তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি হবে। এখন আমরা পর্যায় সারণীতে যদি তড়িৎ ঋণাত্মকতার মানগুলো খেয়াল করি, পাউলিং স্কেল অনুযায়ী তোমাদের এখানে তড়িৎ ঋণাত্মকতার মানগুলো যদি তোমরা দেখো, তাহলে এই দেখো একই পর্যায়ের ক্রমান্বয়ে বাম থেকে ধীরে ধীরে ডানের দিকে যাওয়ার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান বেড়ে যাচ্ছে। পর্যায় সারণীর শেষে অবস্থিত গ্রুপ 18তে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস, এদের তড়িৎ ঋণাত্মকতার মান 0। সো এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর তড়িৎ ঋণাত্মকতার মান এখানে কাউন্ট করা যাবে না। এছাড়া দেখো, এবং গ্রুপের ক্ষেত্রে যদি খেয়াল করো, পর্যায়ক্রমে উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নামলে তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পাচ্ছে। তাহলে যেখানে একই পর্যায় বা একই গ্রুপের ক্ষেত্রে যেখানে পরমাণু ছোট হবে সেখানেই তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হবে। এখন এখানে তোমাদের এই তড়িৎ ঋণাত্মকতার মান মনে রাখার একটি কৌশল আমি বলে দিচ্ছি। তড়িৎ ঋণাত্মকতা এখানে যদি তোমরা পর্যায় 2 এর ক্ষেত্রে খেয়াল করো, প্রতি ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান 0.5 করে বৃদ্ধি পাচ্ছে। এখানে 1, 1.5,
2.0, 2.5, 3.0, 3.5 এবং সবচেয়ে বেশি পর্যায় সারণীর সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মকতা মান ফ্লোরিন, সেটা হলো 4। এখন গ্রুপের পর্যায় 3-এর ক্ষেত্রে যদি খেয়াল করো, পর্যায় 3-এ পর্যায় 2-এ বৃদ্ধি পাচ্ছে 0.5, প্রতি ক্ষেত্রে বাম থেকে ডানে 0.5 করে বৃদ্ধি পাচ্ছে। আর পর্যায় 3-এর ক্ষেত্রে খেয়াল করলে প্রতি ক্ষেত্রে 0.3 করে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এর মধ্যে আবার ফসফরাস, সালফার এবং ক্লোরিন, এই 3টা ব্যতিক্রম। এটা আসলে কোনো নিয়ম না, এটা মনে রাখার কৌশল। এক্ষেত্রে তোমরা তড়িৎ-ঋণাত্মকতা থেকে আরেকটা বিষয় সম্পর্কে বুঝতে পারবা, সমযোজী পোলার যৌগ। আমি অন্য একটা ভিডিওতে সমযোজী পোলার যৌগ বা পোলার অপোলার নিয়ে ব্যাখ্যা করব।